ভাই আমি কালকে থেকে শুধু একটা জিনিসই চাচ্ছি, যে আজকে 4 তারিখ পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের ভোটের রেজাল্ট যাই হোক, ইনি যেন জিতে, এই মানুষটা যেন জিতে। কারণ ইনার যে জিতটা আছে না ভাই, এই জিতটা শুধু উনার একার না, বিজেপি সরকারের একার না, এই জিতটা হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলের জিত, গোটা পশ্চিমবঙ্গের সেই মানুষগুলোর জিত যারা আরজিকরের সময় রাস্তায় নেমে মিছিল করছিল, যারা আরজিকরের সময় চাইছিল যে সেই মেয়েটা ন্যায় বিচার পাক, তাদের সবার জিত এই জিতটা। আপনি শুধু একটু ভাবুন, একটু বোঝার চেষ্টা করুন, একটা মায়ের মনের অবস্থা, একটা মায়ের পরিস্থিতি অবস্থা কেমন হয়ে দাঁড়ালে রাজনীতির এই নোংরা খেলায় তিনি আসেন, রাজনীতির এই নোংরা মাঠে তিনি নামেন, তার পরিস্থিতিটা কতটা খারাপ হইলে একজন মহিলা, এই মহিলা, ইনি কোনোদিন ভাবছিল যে তিনি রাজনীতিতে আসবে? কিন্তু পরিস্থিতি হালাত তাকে বাধ্য করাইছে। আজকে সে তার মেয়ের ন্যায় বিচারের জন্য নামছে রাস্তায়, আজকে সে তার মেয়ের ন্যায় বিচারের জন্য এই রাজনীতির নোংরা পথে আসছে। মানুষ তাকে কত কি বলছে, তারপরও তিনি তার মতো লড়ে গেছে। আপনি জাস্ট একটু ভাবুন, যার মেয়ে হারায় গেছে ভাই, তার মেয়েটা হারাই গেছে, তাকে রেপ করে খুন করছে কাতিলরা, তিনি ন্যায় বিচার চাইতে গেছিল, কিন্তু সেই সরকার, সেই শাসক কি করছে, তাকে টাকা দিতে চাইছে, টাকা দিয়ে বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে। কিন্তু না, তিনি মানেননি। কারণ তিনি মা ভাই, তিনি মা, তিনি তার সন্তানকে হারাইছে ভাই। সেই কষ্টটা আমরা হাজার ইয়া করলেও বুঝতে পারবো না। তো তার জবাবটা তার এরিয়ার মানুষ, তিনি যেখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন পানিহাটি, সেখানকার মানুষ ভোটের মাধ্যমে দিছে। পানিহাটির জয় এটা, পানিহাটির সকল মানুষ বুঝাই দিছে ভোট দিয়ে যে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা সবাই অভয়ার রেপের, যে রেপ কেসটা, অভয়ার যে রেপ হয়েছে, তার কাতিলদের বিরুদ্ধে, তাদেরকে শাস্তি দিতে চাই আমরা, এটা বুঝাই দিছে, এই জয়টা বুঝাই দিছে ভাই। এতটুকুই বলবো, পশ্চিমবঙ্গে এবার সরকার বদল হয়েই গেছে, বিজেপি আসতেছে, মেয়েটা যেন ন্যায় বিচার পায়, এতটুকুই। ভালো থাকবেন। জয় শ্রীরাম।